রাগে ফুঁসছে বাংলার মানুষ, প্রশ্ন করছে, উত্তর চাইছে বাংলার মানুষ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গতকাল খুন করা হয়। চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ। ঘটনাস্থলে সিআইডির তদন্তকারী অফিসাররা। আজ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যে ব্রেকিং নিউজের দিকে গতকাল থেকে টানা নজর রাখছি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয়েছে। আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে যেটা হচ্ছে, গাড়িটা আসছিল কে, সেই যখন গাড়ি করে আসছিল তাকে আচমকা একটা সাদা গাড়ি, এরকম একটা সাদা গাড়ি এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে যায় এবং তার সামনে যখন গাড়িটা দাঁড়িয়ে যায় এবং দুপাশ দিয়ে দুটো মোটর বাইক, এবং বলে দিচ্ছি গাড়ির মধ্যে কি ছিল। গাড়ির মধ্যে যেটা ছিল, গাড়ির মধ্যে সামনের সিটে বসেছিল ড্রাইভারের পাশে বসেছিল চন্দ্রনাথ রাউত বা রথ। এবার যখন আসে ঠিক তার পাশ দিয়ে যখন একটা সামনে দিয়ে একটা গাড়ি এসে আটকায় এবং দুপাশ দিয়ে দুটো মোটর বাইক আসে, একটা মোটর বাইক আসে ডান দিক দিয়ে, একটা মোটর বাইক আসে বাঁ দিক দিয়ে, এবং তারা সেই সময় গুলি চালায়। এবং যখন গুলিটা চালায় এবং যেখানে 3 জন ছিল মোট, একজন ড্রাইভারের পিছনে রথ এবং তার পিছনে আরেকজন, এই 3 জনের মধ্যে 3 জনই গাড়ি চালাতে পারত। তখন হয় কি, যখন ও লুটিয়ে পড়ে, মাথায় যখন গুলি লাগে, লুটিয়ে পড়ে, তখন ড্রাইভারের গায়ে গুলি লাগে, তখন পিছনের জন্য যে বসেছিল সে সামনে এগিয়ে এসে গাড়িটাকে নিয়ে এই পথ ধরে সোজাসুজি চলে যায় নার্সিংহোম। তারপর যেটা করা হয়, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং পরে দেখা যায় এবং গাড়িগুলো, মোটর বাইক দুটো প্রচণ্ড গতিতে বেরিয়ে যায়। সাদা গাড়িটাকে পুলিশের সিআইডির একটা সোর্স থেকে আমরা খবর পাচ্ছি, এটা এমনটা দেখা গেছে প্রায় 3 থেকে দুপুর 3টে এবং 3:30টার সময় ওই এখান থেকে কিছুটা দূরে, প্রায় 1.5 কিলোমিটার দূরে স্পট করা গিয়েছিল, দাঁড়িয়েছিল বলে।